আল্লাহ না, লাব্বাইক আবু সাইদ। লাব্বাইক আবু সাইদ, লাব্বাইক আল্লাহ না, লাব্বাইক আবু সাইদ, লাব্বাইক আবু সাইদ। এই যে আপনাদের আমি বলি যে যারা জামাত করে শিবির করে তারা আসলে মুসলমান না, তারা হচ্ছে মগামদুদির উম্মত, তারা নবীর উম্মত না। এই যে আপনাদের যে আমি বলি, আপনারা যে বিশ্বাস করতে চান না, প্রমাণ পেয়ে গেছেন তো, আপনারা পেয়েছেন না? প্রমাণ পেয়েছেন কিনা আপনারা? এই যে যে এরা বলল লাব্বাইক আবু সাইদ, ধরেন বিএনপিরা যদি বলতো লাব্বাইক জিয়া, লাব্বাইক খালেদা জিয়া, আওয়ামী লীগ যদি বলতো লাব্বাইক শেখ মুজিব, এতক্ষণ বাংলাদেশে ফতোয়া বন্যা হয়ে যেত। এমনকি সিংহবামের আগে চিৎকার চেঁচামেচি শুরু করতো, আস্তাক ফেরল, আস্তাক ফেরল্লাহ। এই যে দেখো আওয়ামী লীগ কি বললো, যদি বিএনপি বলতো লাব্বাইক জিয়া, লাব্বাইক খালেদা জিয়া, তাহলে বলতো আস্তাক ফেরল, আস্তাক। অথবা যদি বলতো লাব্বাইক কোকো, লাব্বাইক কোকো, তাহলেও তো বাকি কোকেন বলতো না, বাবা লাব্বাইক কোকো বলতো, কোকেন বলে ফেলবে, তাহলে এতক্ষণ ফতোয়ার বন্যা হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছে লাব্বাইক আবু সাইদ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে জামাত। বুঝতে পারছেন প্রিয় দর্শক? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি, ধন্যবাদ। জি, আমরা একটু পরে আপনাদের আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, সবচেয়ে মজার বিষয় হলো যে এখন আর কোনো সমস্যা, আমি বলেছি তো, এরা এদের এদের ইসলাম হচ্ছে, এরা ইসলাম হচ্ছে তাদের সাইনবোর্ড। তারা আসলে ইসলাম চায় না, তারা পেয়ারা পাকিস্তানি মগামদুদির কাজ করতেছে। এই যে হেফাজতে ইসলামের কথা আপনাদের বললেন, এটা নাম হলো হেফাজতে পাকিস্তান, কিন্তু হেফাজতে পাকিস্তান লিখলে তো পাবলিক উষ্টাবে। যেমন যে দেখেন আমার ভাবির পোলারা জুলাই মাসে কি বলেছিল, জুলাই চেতনা কি বলেছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই স্লোগান এখন পাল্টে কি করতেছে, বঙ্গবন্ধুর নাম নিলেই জেল, মেরে ফেলবে, কোর্টে দিবে। বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুর বাড়ি নেই এখন। এদের পাটপেটে বুঝতে পারছেন তো? এরা বলেছিল রাজাকারের ঠাঁই নেই বঙ্গবন্ধুর বাংলায়, এখন রাজাকারদেরকে সংসদে বসাইছে। এদের পাটপেটে বুঝছেন তো, বুঝেছেন তো? এদের না ইসলাম, ইসলাম হলে তাদের জজবা বাংলাদেশে পয়দা করেছে। বুঝে দেখেন না, পতাকা নিয়ে একটা ফাত্রামি শুরু করেছে আবার। মানে শিবিরেরা যে, জামাতিরা যে মুসলমান না, প্রমাণ পেয়ে গেছেন তারা। সারা জীবন মানে শিয়ারা লাব্বায়েক ইয়া আলী, লাব্বায়েক ইয়া হোসেন বলে, লাব্বায়েক ইয়া হোসেন, লাব্বায়েক ইয়া হোসেন বলে, এতেই তারা বলে এটা কুফরি। কিন্তু এখন কেউ ফতোয়া দিতেছে না। এখন কিন্তু হেফাজত ইসলাম ফতোয়া দেয় না, সামরা নাইপিরা ফতোয়া দেয় না। এখন কিন্তু রাজ্জাক বিন মৌলানা রাজ্জাক হাসান নাকি কাজ্জাব বিন ইউসুফ, যে নারী বিদ্বেষ সবচেয়ে পিশাচ একটা, যে পুরুষের বাপের গুজ্জতার পয়দা হয়, যে মৌলবী একটা আছে না কাড়াইশ, রাজ্জাক বিন ইউসুফ নাকি ফিউসুফ একটা কাজ্জাব বিন, সেও এখন আর বলবে না যেটা হারাম, এটা শিরিক বেদাত আর বলবে না। কারণ শিবিরেরা বলছে যে সমস্যা নেই, শিবিরেরা যা বলবে তাই। শিবিরেরা কালকে যদি আল্লাহর নাম বদলে যদি আল্লাহর নাম রাখে নতুন করে যে ভগবান, তাও রাইট। যেমন প্রমাণ পেয়েছেন খ্রিস্টানদিকে ইসলাম কায়েম করতে চায় জামাত। তো সেই জামাতের শিষ্য, সেই জামাতের চেলা, সেই জামাতের পয়দার শিবিরের লোক লাপাইক আবু সাইদ বলবে না তো কি বলবে? আমি তো বলেছিলাম যে কয়দিন পরে যে রাশেদ নাকি ফাঁসাদ একটা আরেক সাবেক শিবিরই, আগে করতো গণরিয়া অধিকার পরিষদ, এখন নাকি বিএনপিতে যোগ দিয়েছে। সে কিন্তু বলেছে যে আবু সাইদকে তারা জাতির পিতা বানায় ফেলবে জামাতের। আমার মনে হয় আবু সাইদেরও কয়দিন পর নবী ঘোষণা করবে। এই কি ওই যে শাওয়াহাদিকে তারা নাকি বলছে জাতির পিতা বানায় ফেলবে। শাওয়াহাদির কথা বলছে, শাওয়াহাদিকে জামাত না জাতির পিতা বানায় ফেলে, শিবির না জাতির পিতা বানায় ফেলে। এখন এই আবু সাইদকে শিবির আল্লাহ বানায় ফেলাইছে। লাব্বাইক আবু সাইদ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ইসলাম খতরেমে পড়ে নাই, এখন গণতন্ত্র খতরেমে না, ইসলামও খতরেমে না। শুধু একবার লাব্বাইক মুজিব বললেন, লাব্বাইক জিয়া বলেন, লাব্বাইক খালেদা জিয়া বলেন, দেখেন ফতোয়া কাহাকে বলে কত প্রকার ও কি। জামাতেরা কিন্তু মসজিদের ভিতরে মিটিং করা শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম না যে জামাতের কাছে মসজিদ হলো একটা রাজনৈতিক অফিস, আর কিছুই না তাদের কাছে। মাদ্রাসা হলেও তাদের সৈনিক পয়দা করার জায়গা, কিচ্ছু না তাদের কাছে। তাদের কাছে ধর্মগুলো হলো ফাতরামি, ভণ্ডামি, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য এটা তারা করে। প্রমাণ পেয়ে গেছেন তো, লাব্বাইক আবু সাইদ। ঠিক আছে, দেখি। ও, আরেকটা দেখি আমরা।
এই যে শিবির কি, কালের কণ্ঠে নিউজ আসছে, রাশেদ বলেছে, এই যে রাশেদে বলেছে যে শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায় রাশেদ খান। তারপরে দেখি সবচেয়ে মজার বিষয়, বিএনপির সম্পর্কে যেখানে জামাত চরিপে চরি ফেরবি সিনাজরি, এই যে জামাতি মানে পরোয়ার কোনোদিন গোলাম পরোয়ার কোনো নাম হয়? গোলাম রসুল রাখলে বলে এটা হারাম, গোলাম নবী রাখলে বলে হারাম, গোলাম পরোয়ার কেমনে রাখে ভাই? পরোয়ার দেগার হইলেও একটা কথা ছিল, গোলাম পরোয়ার দেগার তা না, গোলাম পরোয়ার এই নাম তো ইসলামে হারাম। ইনি কি বলেছে শুনেন, যে পাকিস্তানপন্থীদের মন্ত্রী এমপি করছে বিএনপি, ক্ষমা চাইবো কেন? গোলাম পরোয়ার। কি বিএনপির ভাইজানেরা ভাতিজারা ফাঁসাই দিছে না? এই আপনাদের ফাঁসাই দিছে না জামাত? জামাতের বয়ান হইলো ভিক্ষুকদের মতো, ভিক্ষা কি আপনি মাগনা দিছেন? সবের জন্যই তো দিছেন। মানে জামাতের এই রাজাকারদের জায়গা দিয়েছিল, শাহজিবুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানাইছিল জিয়া, খালেদা জিয়া এসে নিজামীর মতো রাজাকারকে মন্ত্রী বানাইছিল, কামারুজ্জামানের মতো পদের মন্ত্রী বানাইছিল, সাইদের মতো হারে হারামজাদাদের মন্ত্রী এমপি বানাইছিল। এখন বিএনপির উপরে দোষ চাপাই দিছে, আপনারাই তো রাজাকারদের বানাইছেন, তাহলে জামাত কেন ক্ষমা চাইবে? বুঝতে পারছেন তো কিরম ফাঁসাই দিছে? এই হলো জামাত। মানে ওরা আপনাকে এত সুন্দর, কিছু কুটনা লোক থাকে দেখবেন আপনার কথাতে আপনাকে ভাষায় দিবে, কিছু বদমাইশ প্রকৃতির লোক থাকে, কিছু প্রতারক। জামাত হলে তাই। এক মৌলবীকে দেখলাম বলতেছে, তার অর্ধেক কথার সাথে আমি একমত সম্পূর্ণ, বলছে যে ইহুদির চাইতেও খারাপ হলে জামাত ষড়যন্ত্রকারী হিসেবে, বটবাহিনী হিসেবে, গুজব ছড়ানোয় তারা তাদের চেয়েও এক্সপার্ট। এটা আরেক মৌলবী বলেছে, আমি বলিনি। তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান এক জায়গায় বলেছেন, রাম মন্দির হলে দোষ কোথায়? 14 পুরুষ আগে তো এই দেশ ওদেরই ছিল, এই দেশ তো এখন তাদের নয়, এই দেশকে এখন তাদের নয়। 14 পুরুষ না, 7 পুরুষ আগে গেলে পাওয়া যায়, সব হিন্দু ছিল। শুনলাম, আচ্ছা এই যে যারা যারা ইসলামের শত্রু এবং স্বৈরাচারের দোষর, তারাই নাকি ভিসার লাইনে দাঁড়ায়, এরকম কথা বাজারে চলতেছে। তাহলে এখন যারা ওই ভারতের ভিসা সেন্টারে, ঠিক আছে, ওইখানে দাঁড়ায় আছে, তারা কি সবাই স্বৈরাচারের দোষর, ইসলামের শত্রু? এটা নাকি যে কেসকি বান্দির পড়লো একটা আছে, তার নামে ফটোকার্ড সত্য, কারণ এই যে মানে কোনো সময় বিশ্বাসই হয় না এটা কেউ বলতে পারে, পরে দেখি না এগুলো বলছে এই ফটোকার্ড, সে আসলে এটা বলছে কিনা আমি জানি না। এই কেসকি বান্দির পোলা লেখছে যে এই যে কেসকির বান্দির পোলা বলেছে, এই কেসকি বান্দির চিনছেন তো, অরিজিনাল কেসকি বান্দির পোলা। আর মা আসলে কামের বুয়া, আর বাপের নাম জাহাঙ্গীর, আর বাপের নাম হলো ফেল্টু জাহাঙ্গীর। এলাকায় জিজ্ঞেস করেন নাটরে, বাপের নাম ফেল্টু জাহাঙ্গীর, সব নাম গেলে ফেল করতো, তার নামই ওর বাপ ফেল্টু জাহাঙ্গীর। আর এই যে এর মায়ে কাজের বুয়া ছিল। মানে মানুষ জানে যে জন্ম হোক যত, কর্ম হোক ভালো, এর শালা জন্ম খারাপ, কর্মও শালা খারাপ, এই কেসকি বান্দির পোলার। এর নামে একটা ফটোকার্ড চলতেছে যে যারা ভারতীয় বিসর্জন লাইন ধরেছে তারা সবাই স্বৈরাচারের দোষর, তারা ইসলাম শত্রু। ঠিক আছে, এক কোনটা যে বলে আর কোনটা বলে না বোঝা বড় মুশকিল। এই যে উনি বলেছেন, এই যে এই মৌলানা সাহেব বলেছেন, এই মৌলানা সাহেব বলেছেন যে এই যে আবার চিনা, এই যে এই মৌলানা সাহেব বলেছেন যে জামাত আর ইহুদি দুই জাতি গুজব প্রচারে চ্যাম্পিয়ন। আমি তার সাথে অর্ধেক একমত, মানে জামাত হলো গুজবের চ্যাম্পিয়ন। এমনকি এই দেখেন গোলাম মোল্লা রনি সাহেব, গোলাম মোল্লা রনি সাহেব প্রশ্ন করেছেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে গোলাম মোল্লা রনি সাহেব পেজ থেকে লিখছে যে বিএনপিকে জামাতের সেক্রেটারি জেনারেল প্রশ্ন, যারা বাংলাদেশকে চাননি তাদেরকে কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? চাষা ডাকতেছে, খুব মজার না? এই যে খোমেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামাতের প্রতিনিধি দল, এইখানে একজন লিখেছে, তিনিও, আমি বলি নাই ভাই, তিনি লিখেছেন যে লক্ষ লক্ষ মুসলিম হত্যাকারী শিয়া কাফেরদের জাত ভাই জামাতি শুটকির জানাজায় না গেলে কেমন হয়? এই যে দেখেন, এই যে আমি বলি নাই, এই যে এনারাই বলেছে, আমি বলি নাই ভাই। এটা এটা আরেক, এই যে এটা আরেক পিয়ারা মুমিনি লিখেছে এই কথা, ঠিক আছে।